আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাফসা নিউজে সবাইকে স্বাগতম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 7ই জানুয়ারি। আর এই নির্বাচনের দিনে নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় সংঘাত, গোলাগুলি সহ প্রাণহানিরও ঘটনা ঘটে। যদিও ইসি বলছে ভোট সুষ্ঠু হয়েছে, তবুও টাঙ্গাইল, গাইবান্ধা ও রংপুরে ভোট কেন্দ্রে হামলার ঘটনাও ঘটেছে। এমনকি কয়েকটি কেন্দ্রে অনিয়মের অভিযোগে ভোট গ্রহণ আপাতত বন্ধ করে দেওয়া হয়। মুন্সিগঞ্জ সদরে ঠ্যাঙ্গরে এলাকায় একটি ভোট কেন্দ্রে জিল্লুর রহমান নামে একজন ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ কর্মীরা। এই নিহত জিল্লুর রহমান ছিলেন নৌকার সমর্থক, কিন্তু পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। ওই ঘটনার কোনো চাক্ষুষ সাক্ষীও পুলিশ খুঁজে পায়নি। এদিকে টাঙ্গাইল গোপালপুরে একটি ভোটকেন্দ্রে গোলাগুলির ঘটনাও ঘটেছে এবং ব্যালট বাক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে 2 আনসার সদস্য আহত হয়েছে। এছাড়াও রংপুরের বদরগঞ্জেও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত 6 জন। আবার পটুয়াখালী সদরে লাঙ্গল সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের উপর। সেখানে ব্যাপক ভাঙচুরের ঘটনাও ঘটেছে, তবে হতাহতের খবর পাওয়া যায়নি। গাইবান্ধায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। পলাশবাড়িতে ভোট কেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে। এছাড়াও এই উপজেলার একজন আওয়ামী লীগের নেতার বাড়িতে ককটেল নিক্ষেপ করা হয়। কুমিল্লা চৌদ্দগ্রামে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘাতের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ টিয়ার শেল ব্যবহার করে। এতে আহত হয় অন্তত 10 জন। রাজশাহীর বাগমারাতেও সংঘাতের ঘটনা ঘটেছে নৌকা প্রার্থী ও সমর্থকদের মধ্যে, স্বতন্ত্র প্রার্থী ও সমর্থকদের। এদিকে লাঙ্গল নৌকার সমর্থকদের সংঘর্ষ হয়েছে নারায়ণগঞ্জের 2500-এ। এতে সেখানকার ভোট গ্রহণ আপাতত বন্ধ করা হয়। বগুড়ায় 1 আসনে রানীপাড়া এলাকার একটি কেন্দ্রে হামলার শিকার হন স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমান শ্যামল। অনিয়মের প্রমাণ মিলেছে নরসিংদীর 3টি কেন্দ্রে। পরে সেখানকার ভোট আপাতত বন্ধ রাখা হয়। যশোরে শঙ্করপুরে দুর্বৃত্তরা কেন্দ্রের বাইরে থেকে ককটেল নিক্ষেপ করে কেন্দ্রের ভিতরে। এতে আহত হন এক আনসার সদস্য। সিলেট 1 আসন, মুন্সিগঞ্জ এবং কিশোরগঞ্জে সহ আরও অনেক জায়গায় বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে সংঘাতের ঘটনা ঘটেছে।